আদানির মতো অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের। এমন শিরোনামে ১৬ নভেম্বর বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির মধ্যে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়। চুক্তিটি দীর্ঘদিন গোপন ছিল এবং এতে বাংলাদেশের স্বার্থবিরোধী বহু শর্ত রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপিডিবি কর্মকর্তাদের দিয়ে চুক্তিটি করানো হয়, যেখানে আদানির পক্ষে এককভাবে সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে সবচেয়ে বড় সমস্যা হল চুক্তি থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর আইনি সুযোগ বিপিডিবির নেই। আদানি পাওয়ারের এ নেতিবাচক অভিজ্ঞতা চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলোই বিদেশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া উচিত হলেও অন্তর্বর্তী সরকার তা করেনি বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, আদানির মতো চট্টগ্রাম বন্দর উন্নয়নকে ঘিরেও একই ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি সম্পন্ন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে বিদেশি অপারেটরের সঙ্গে চট্টগ্রাম বন্দর উন্নয়ন বিষয়ক একাধিক দীর্ঘমেয়াদী চুক্তির প্রক্রিয়া এগিয়ে চলছে। এইসব চুক্তির খসড়া, বিশেষ করে চুক্তির গ্যারান্টি, ইনডেমনিটি, টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো এখনও সাধারণের সামনে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ধারা নিয়ে কোনো অস্বচ্ছতা থাকলে তা আগামীতে যে সরকারি আসুক তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে, যেমনটা ঘটেছে ক্ষমতাচ্যুত বিগত সরকারের আমলে সই হওয়া আদানির সঙ্গে চুক্তির ক্ষেত্রে। বিশেষজ্ঞদের দাবি, বন্দরের যে কোনো মালিকানা বা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা, ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নেও পরিণত হয়। ফলে চুক্তিতে থাকা সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীজনদের মতামত ও বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। বর্তমানে হতে যাওয়া চুক্তিগুলোই কি আছে তা কেউ জানে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আদানির বিপুল বকেয়া পরিশোধ এবং চুক্তিটি খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, চুক্তিতে ভয়াবহ অনিয়মের প্রমাণ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের টার্মিনালের চুক্তিগুলোর শর্ত ও বিষয়াদি কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট নীতিগত ঘোষণা নেই। সরকারি সূত্র তথ্য দিচ্ছে না, বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, তারা চুক্তির সারসংক্ষেপও দেখতে পাননি। অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে, চুক্তিগুলো পিপিপি কাঠামোর ওপর ভিত্তি করে হচ্ছে। এক্ষেত্রে বিদেশি অপারেটর বিল্ড, অপারেট, ট্রান্সফার পদ্ধতিতে টার্মিনাল পরিচালনার অধিকার পাবে। কিন্তু প্রকৃত ক্ষমতা আদৌ কি পুনরুদ্ধার করা যাবে, নাকি দীর্ঘমেয়াদে অপারেটরের নিয়ন্ত্রণে থাকবে? এ ধরনের বিষয়গুলো অনিশ্চিত। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করাকে ঘিরে অস্বচ্ছ প্রক্রিয়া, সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্য সংখ্যা সংকটের মতো প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এগুলো হলো পানগাঁও কন্টেনার টার্মিনালের ২২ বছর মেয়াদী টার্মিনাল অপারেটর নিয়োগ এবং চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনালের মোট ৫০ বছরের কনসেশন চুক্তি। ৭ ও ৮ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে গোপনীয়তার সঙ্গে এই দুটি বিষয় সম্পন্ন হওয়ায় এখন প্রশ্ন উঠেছে পুরো প্রক্রিয়া নিয়ে। অভিযোগ উঠেছে মূল্যায়ন কমিটিকে পাশ কাটানো, প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়া অনুমোদন নেয়া, একই দলের সদস্যদের একই সময়ে দুটি আন্তর্জাতিক নেগোসিয়েশনে জড়ানো এবং একদিনের মধ্যে মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় পর্যন্ত ফাইল পৌঁছে যাওয়া, সব মিলিয়ে নজিরবিহীন তাড়াহুড়োর। সূত্র জানায়, সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হচ্ছে, উভয় মূল্যায়ন কমিটিতে আহ্বায়ক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন একই ব্যক্তিরা। পরিচালক এবং প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা দুজনই দুই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন এবং একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনে ভূমিকা পালন করেছেন। এদিকে আগামীকাল লালদিয়া ও পানগাঁও টার্মিনালে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রাপ্ত হবে। তার ভিত্তিতে বিনিয়োগকারীকে পিপিপি অনুযায়ী নির্ধারিত সময় দিয়ে নোটিস অব অ্যাওয়ার্ড প্রদান করতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৪টি কন্টেনার টার্মিনাল চালু রয়েছে।
এর মধ্যে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি, চিটাগাং কন্টেনার টার্মিনাল সিসিটি, জেনারেল কার্গো বার্থ জিসিবি, রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি, যা পতেঙ্গা টার্মিনাল নামে পরিচিত। এর মধ্যে এনসিটি 2007 সালে আংশিক এবং 2015 সালে পুরো দমে চালু হয়। শুরু থেকে চলতি বছরের 6 জুলাই পর্যন্ত এটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এখন যা সিডিডিএল এর দায়িত্বে। বে টার্মিনাল প্রকল্প হাতে নেওয়ার পর মোট 9টি দেশ ও প্রতিষ্ঠান টার্মিনাল নির্মাণ ও বিভিন্ন কাজে বিনিয়োগ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়। 2019 সালের 8 জুলাই নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো বন্দরের চিঠি অনুযায়ী প্রস্তাব প্রদানকারী দেশের প্রতিষ্ঠানগুলো হল নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস, চীনের চায়না মার্চেন্টস গ্রুপ, আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল পোর্ট ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রাম, সিঙ্গাপুরের পিএসএ, ভারতের আদানি গ্রুপ, সৌদি আরবের রেড সি গেটওয়ে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এইসব প্রস্তাব শেষ পর্যন্ত G2G বা সরকারি পর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়ায় গড়ায় এবং অন্তর্বর্তী সরকার এখন তার কয়েকটি প্রায় চূড়ান্ত করার পর্যায়ে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরের বিদ্যমান টার্মিনালগুলোতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে প্রস্তুত হচ্ছিল। এখন তা আনুষ্ঠানিক বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বিশেষ করে এনসিটিতে ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত G2Gর স্বচ্ছতা, প্রতিযোগিতা ও চুক্তির পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত হয়েছে কিনা এ প্রশ্ন সামনে এনেছে। তবে সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগ ইতিবাচক উদ্যোগ, কিন্তু পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা মেনে হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ। চুক্তির সময় এমন শর্ত যুক্ত করা জরুরি যা দেশের স্বার্থ রক্ষা করবে।